বিকল্প অর্থনীতির মাধ্যমে বাজারকে উজ্জীবিত করার পথ নেয়। আসলে মাইক্রো অর্থনীতির নীতি প্রয়োগ করে বাজারে নগদের যোগান বাড়ানোই যে রাজ্য সরকারের লক্ষ্য, তাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও অমর্ত্য সেনের পরামর্শ মেনে নগদ অর্থ আমজনতার হাতে পৌঁছে দেওয়ার পথ নেয় রাজ্য সরকার। সেই মতো এই রাজ্যে অনুদানমূলক প্রকল্পকে জোরদার করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্প রূপায়ণ করার ফলে মহিলাদের মতোই সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হচ্ছেন, যার সুলক্ষণ এবার একটি জাতীয় স্তরের প্রতিবেদনে উঠে এলো। কেন্দ্রীয় সরকার হাউসহোল্ড কনসাম্পশন এক্সপেন্ডিচার বা ঘরোয়া ভোগ্যপণ্য ব্যয় বিষয়ক যে সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে চাল ডালের বাইরে ভোগ ব্যয় সবথেকে বেশি করে বাংলার মানুষ। গোটা দেশে গৃহস্থের ভোগ ব্যয় বৃদ্ধির হার ৩.৫%। বাংলায় ভোগ ব্যয় বৃদ্ধির হার ৫.৩৯% কাছে। দেশে বছরে মাথা পিছু গড় ক্রয় ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৪,২৪৭ টাকা। আগে জাতীয় স্তরে মাথা পিছু গড় ক্রয় ক্ষমতা ছিল ৩,৮৬০ টাকা। বাংলার বিকল্প অর্থনীতির জন্য বাজার চাঙ্গা হচ্ছে ক্রমশ। রাজ্যের কল্যাণমূলক প্রকল্পের সুফল পৌঁছে যাচ্ছে ক্রেতাদের কাছে, সরাসরি উপভোক্তাদের হাতে পৌঁছে যাচ্ছে অর্থ। তার সুফল হিসেবেই গ্রামীণ পরিবারগুলির ক্রয় ক্ষমতা বাড়ছে এবং গ্রামীণ পরিবারগুলির খাদ্যশস্যের বাইরে অন্যান্য পণ্য কেনার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বলে সমীক্ষায় মেনে নেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রীর মতোই রাজ্যের সমাজ কল্যাণমূলক প্রকল্প রাজ্যবাসীর জীবনে যে পরিবর্তন আনছে, তা এক প্রকার অর্থনীতিবিদরা নিশ্চিত। এই অবস্থায় আর্থসামাজিক মনোন্নয়নে রাজ্য সদর্থক ভূমিকা নেওয়ায় সব মহলই আশ্বস্ত বোধ করছে। আশা করা হচ্ছে বড় শিল্পের মতোই ছোট শিল্পের বিকাশের মাধ্যমে এই রাজ্যের মানুষের রোজগার আগামী দিনে বাড়বে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।